আল্লাহ রসুলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস শ্রেষ্ঠ মুফাসসির, অতীতেও এরকম মুফাসসির হয় নাই, ভবিষ্যতেও হবে না। উনি বলছেন যে নবীর যুগে সাহাবায়ে কেরাম যেমন করে রসুলকে সম্মান করতেন, এই যুগে আম সাধারণের জন্য এই যুগের হজরত উলামায়ে কেরামকে সে ঠিক তেমনভাবেই সম্মান করবে। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, কেউ থাকতে পারেন, কেউ থাকতে নাও পারেন, কথা লাগতেও পারে, রসুলের সামনে দিয়ে যেখানে হাঁটা নিষেধ, সাহাবায়ে কেরাম হাঁটতেন না, ঠিক তদ্রূপভাবে একজন মুসল্লি ইমাম সাহেবের আগে দিয়েও হাঁটা নিষেধ কি নিষেধ না? আরে কথা বলেন না কেন, নিষেধ কি নিষেধ না? নিষেধ মানবে তো দূরের কথা, ইমাম সাহেবের আগে বাইরে গিয়ে একটা নাসির বিড়ি ধরায়। আরে কথা বলেন না কেন? বিধান জানতে হবে। সমাজের মধ্যে যে দেখতেছি হত্যা, জুলুম, নির্যাতন, প্রতিদিন ফেসবুকের পাতা খুললেই দেখা যায় অমুক জায়গার ভিতরে দর্শন, অমুক জায়গার ভিতরে এমনভাবে চুলুম চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের আমলে এগুলো হচ্ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমার ভাই নিরাপত্তায় না থাকতে পারে, সোহাগের মতো একজন ব্যক্তি যদি দুইজন ফুটফুটে সন্তান দেখে এই দুনিয়া ছেড়ে এত বড় পাথর দিয়া আঘাত করতে করতে দিন দুপুরে মারতে পারলো, একজন মানুষ কথা বলার ছিল না, তাহলে একটা ডক্টর ইউনূস রহমত হয়ে আসলো কিভাবে? আমার তো বুঝে ধরে না। দিন দুপুরে আমরা তো কোরআন হাদিস পড়ছি, তো পড়ছি, জাহিলি যুগেও তো এরকমভাবে দিনের দুপুরে মানুষের সামনে পাথর দিয়া আঘাত করতে করতে আমার সোহাগ ভাইকে মারলো। মৃত্যুবরণ করেছে, মারা গেছে যে ছেলেটা, তারপরও পাথর দিয়ে আঘাত করলো। কই শুধু তো মাত্র গ্রেফতার করা হয়েছে, জামাই আদর করে কিছুদিন পরে ছেড়ে দিবে। চাঁদাবাজরা তো টাকার অভাব নাই, টাকা দিবে বস্তার বস্তা, চলে আসবে। কিন্তু উচিত ছিল তাকে ফাঁসি দেয়া, যেটা সঠিক, যেটা বাস্তব, এটাই বলতে হবে। সাদাকে সাদাই বলতে হবে, কালোকে কালাই বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا فلا تكن خامسا فتهلك صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن رہے میرا مسکن حوالے کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। গাজীনগর জামে মসজিদ ও শাহিদ গান মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, সর্বস্তরের মুসলমান ভাই সব, কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথমেই মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেমনই অত্যন্ত দয়া করি, মহব্বত করি, ভালোবেসে জান্নাতি পরিবেশে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ, আরও জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হবে। কথা শক্ত হতে পারে, নরমও হতে পারে, আমি কোনো পরোয়া করি না। আমি আয়াত তেলাওয়াত করেছি কোরআন থেকে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই আয়াত কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে কোরআন থেকে কথা বললে সমস্যা আছে? আমার পকেট থেকে কথা বলবো না, যা বলবো সরাসরি কোরআন থেকে এবং হাদিস থেকে। জুমার বয়ান কোনো ব্যক্তির চেহারার দিকে তাকায় দিলে সমাজ পরিবর্তন হবে? কথা বলেন না কেন? জুমার বয়ান কোনো ব্যক্তির চেহারার দিকে তাকায় দিলে সমাজ পরিবর্তন হবে না। এই মিম্বর হচ্ছে সমাজ পরিবর্তনের মিম্বর, এই মিম্বর হচ্ছে ব্যক্তি পরিবর্তনের মিম্বর, এই মিম্বর হচ্ছে রাষ্ট্র পরিবর্তনের মিম্বর। কথা বলেন ঠিক না বেঠিক? আরও জোরে বলেন ঠিক না বেঠিক? বর্তমান মাসটা হচ্ছে মুহররমের মাস। এ মাসে আমাদেরকে শিক্ষা দেয় সংগ্রাম, এ মাসে আমাদেরকে কাপুরুষতা শিক্ষা দেয় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের মতো যুদ্ধ করতে করতে নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন। ইতিহাস লেখা হয়েছিল সে সময় যে হুসাইন পরাজয় বরণ করেছে। হুসাইন কি করছে? পরাজয় বরণ করছে। যেহেতু হুসাইন শহীদ হয়েছে, ইজিদ বিজয় লাভ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিহাস লেখা হয়েছে সে সময় হুসাইন পরাজয় বরণ করলো, ইজিদ বিজয় অর্জন করলো। কিন্তু ইতিহাস সবসময় একরকম থাকে না। অতীতে আমাদের সাথে ছিল সরকার প্রধান ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা থাকা অবস্থায় বলেন তো আপনি আমি কি জবান খুলতে পারছি? খুলতে পারি নাই, ইতিহাস বর্ণনা করতে পারি নাই। যেই মুহূর্তে শেখ হাসিনা চলে গেছে, এখন সবার বাক শক্তি খুলছে। মিম্বর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে গ্রেফতার, সাথে সাথেই গ্রেফতার। শেখ হাসিনা চিরদিন থাকতে পারে নাই, জুলুম স্থায়ী হয় না। চলে গেছে, এখন বাকশক্তি আমাদের খুলছে। এখন যা মন চাই বলতে পারি, যা মন চাই বললে হবে না, ভিতরে স্কেলের ভিতরে তাইকে বলতে হবে। স্কেল নিয়ম আছে,
নিয়মের ভিতরে থাকতে হবে। নিয়তের ভিতরে থাকলেই, নিয়মের ভিতরে থাকতে কথা বললে সমস্যা হয় না। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা অতিক্রম করবে, সীমা লঙ্ঘন করবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তো আমি কথা বলছিলাম যে ইজিদ বিজয় অর্জন করছে, হুসাইন পরাজয় বরণ করছে, কিন্তু এই পর্যন্ত এসে বলেন তো ইজিদের নাম কয়জনে রাখে? আমি আপনাকে 10,000 টাকা দিব, আপনার সন্তানের নাম রাখবেন ইজিদ, রাখবেন? কিন্তু হুসাইনের নাম 10,000 টাকা দিয়ে রাখার প্রয়োজন হয় না। হুসাইনের নাম প্রত্যেকটা মানুষের অন্তরে আছে, কিন্তু হুসাইনকে যখন শহীদ করা হয় হুসাইনের পক্ষে কিন্তু মানুষ ছিল না। কেন? অবস্থা খারাপ। অবস্থা কি? অবস্থা বিগতিক। এখন কথা বলা যাবে না, এই জন্য চুপ রয়েছে। কিন্তু হুসাইনের মহব্বত অন্তরে, তাদের অন্তরেও ছিল। হুসাইনকে যারা শহীদ করেছে, হত্যা করেছে, হুসাইনের পিছনে নামাজ পড়েছিল মিয়া, হুসাইনের পিছনে নামাজ পড়েছিল তারাই, যারাই হুসাইনের পিছনে নামাজ পড়েছিল তারাই হুসাইনকে শহীদ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানই তো ছিল তারা। হুসাইনের পিছনে নামাজ পড়েছে, এমন কথা বলছে যে এই মুহূর্তে আমি, একজন সেনাপতি ছিল, বলতে লাগলো যেই ইমামের পিছনে আমি নামাজ আদায় করেছি তার গলায় ছুরি আমি চালাতে পারবো না, প্রয়োজনে সেনাপতির দায়িত্ব থেকে আমি বরখাস্ত নিলাম। সুবহানাল্লাহ পড়ে। সেনাপ্রধান হতে চাই না, এই পদ থেকে বাতিল নিলাম, এই পদ আমি চাই না, তারপরেও হুসাইনের নাতির গলায় আমি ছুরি লাগাতে পারবো না। এই জন্যে আয়াত তেলাওয়াত করেছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবীজি আপনি বলে দিন, যারা জানে যারা জানে না, যারা জানে যারা জানে না, তারা উভয় সমান হতে পারে না। আলেম এবং গায়রা আলেম উভয় কি হতে পারে না? সমান হতে পারে না। এর দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার 3.5 হাত শরীরের দিকে তাকাও, প্রত্যেকের হাতি প্রত্যেক 3.5 হাত, হোক না বাটি হোক না লম্বা। আমি আমার হাতে 3.5 হাত, আপনি আপনার হাতে 3.5 হাত, আপনি 4.5 হাত নও। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি লম্বা হতে পারেন, কিন্তু আপনার হাতে কি 4.5 হাত আপনি না 3.5 হাত? সবাই সমান। আল্লাহ বলে দেন আলেম আর গায়রে আলেম সমান হতে পারে না। কোন জায়গা থেকে বুঝবো? 3.5 হাত বুটির দিকে তাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন নিজের দিকে তাকাও, তাইলেই এই আয়াতের তর্জমা বোঝা যাবে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না সমান না, নিজের বুদ্ধির দিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আসার আগে আমাদের আরও কয়েকটা জগৎ অতিক্রম করতে হয়েছে। 1 নম্বর জগৎ আলমে আরওয়াহ। আমরা কি দুনিয়াতে আসছি না আলমে আরওয়াহতে ছিলাম? আলমে আরওয়াহ থেকে আসলাম আলমে আরহাম, মায়ের পেটে। মায়ের পেট থেকে আসলাম আলমে দুনিয়া, দুনিয়ার পেটে। দুনিয়া থেকে আবার চলে যাব আলমে বারজাখ। আলমে আরওয়াহতে তো যখন ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব রূহকে একত্রিত রেখেছিলেন। সবাইকে কোন জায়গায় রাখছিলেন? আলমে আরওয়াহতে একত্রিত রেখেছিলেন। একত্রিত রাখা অবস্থায় কোনো রূহ ছিল মুখামুখি, আর কোনো রূহ ছিল ফিট দিয়া। কথা বুঝছেন? কিছু রূহ ছিল, এই কথা বললেন না, সামনে আসেন, সামনের কাতার সামনে আসেন। এই রূহগুলা ছিল, কোনো রূহ ছিল মুখোমুখি আর কোনো রূহ ছিল ফিট দিয়া। এই জন্যে দেখবেন দুনিয়াতে একজনের জন্য পাগল হয় মহব্বত। কেন? ওই রূহগুলা ছিল মুখোমুখি। আর যে রূহগুলা ছিল মুখের দিকে ফিট দিয়া, দেখবা দুনিয়াতে আইলে মুখে দেখতে পারে না।
এই যে একজনের সাথে মহব্বত হইল, আরেকজনের দেখলে ওইটা সেফা দেখতে পারি না, হয়নি হয় না খেনে ওই যে রুহের জগতে ফির দিয়ে আল্লাহ তাআলা রাখছিল তারে, এই জন্যে ওই জায়গায় থেকে এখন মনে মনে প্রশ্ন হয়, তাইলে আমার দোষ নাই, অমুকের সাথে যদি আমি হিংসা করি এটা কি আমার দোষ? আল্লাহ আমার এমনি রাখছেন এখানে, তো আল্লাহর দোষ? নাউজুবিল্লাহ জোরে পড়েন না, আরও জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর দোষ না। এর উত্তর হচ্ছে মুফাসসিরিন কেরাম দিছেন এভাবে যে জানেন আল্লাহ দুনিয়াতে গেলে অমুকে অমুকে সবসময় রোগ একটা তেরা থাকবো, খে জানে, কথা বলেন না কেন, খে জানে, আল্লাহ জানে। এই জন্যে এই রূহটারে ওই আরওয়াহ জগতেও উল্টা রাখছে। যাই হোক, বলছিলাম নিজের শরীরের দিকে তাকাইলে আলেমের মর্যাদা বোঝা যায়। এই আলেমের মর্যাদা দিতে গিয়া আমি বুঝাইলাম আপনার শরীরের দিকে তাকাও। শরীরের একটা জিনিস আছে, যেই জিনিসটা শরীর থেকে বের হয়ে গেলে আপনার সম্মান থাকে না। আপনি দামি নামি ব্যক্তি হতে পারেন, যখন এই রূহটা বাহির হয়ে যাবে আর আপনাকে কেউ মেম্বার সাহেব বলবে না, বলবে লাশ, লাশ এটা কোনো জিনিসই না, তাড়াতাড়ি দাফন করো। কিন্তু এই রূহ থাকা অবস্থায় ওই ব্যক্তির বড় সম্মান ছিল, ইজ্জত ছিল, মানুষে মায়া করত, মহব্বত করত, তার কথায় মানুষ উঠত বসত। কিন্তু রূহ বাহির হয়ে গেলে তার কোনো সম্মান নাই না, তার যত্ন করে ঘরে রাখেন। সম্মান নাই বলতে এরকম না যে লাশের সাথে আমরা বেইজ্জতি করি, তা না। সম্মান নাই বলতে জীবিত অবস্থায় যে কদর করা হতো, তার কথায় মানুষ উঠত বসত, এরকম আর তাকে না, তাড়াতাড়ি দাফন করা হয়। এই রুহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, প্রতিপালক নয়? তখন সমস্ত রূহ এক বাক্যে বলেছিলাম, কালু বালা, হা, আপনি আমাদের রব। মুফাসসিরিন কেরাম লিখেছেন, এ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে গিয়ে তোমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবা, আলেম হবা। আমি আল্লাহকে রব বলে মানার জন্য যে ইবাদত অনুযায়ী চলবা কি না, আমরা বলেছিলাম বালা, হা, চলবো। আল্লাহর কাছে কি বলেছিলাম যে দুনিয়াতে গিয়ে কি হব, আলেম হব, কোরআনের শিক্ষায় শিক্ষিত হব, আদব আখলাক শিষ্টাচার শিখব। এই কথা বলছিলাম খারে আল্লাহরে। দুনিয়াতে আসলাম, আলেম হলাম না, কোরআনের শিক্ষায় শিক্ষিত হলাম না। এখন বলেন তো, আল্লাহর কাছে যে ওয়াদা করলেন সেই ওয়াদা কি ঠিক রয়েছে না ভঙ্গ হয়েছে? খাটটা ঠিক রইল, যারা আলেম হয়েছে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে তাদেরটা ঠিক রয়েছে। তাইলে বোঝা গেল আম সাধারণ যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হলো না, আল্লাহর দেওয়া ওয়াদা ঠিক রাখলো না, ওয়াদা ভঙ্গ করলো। আর আলেম সমাজ ওয়াদা ঠিক রাখলো, রক্ষা করলো। ওয়াদা ভঙ্গকারীকে মানুষ সম্মান করে না, বেইজ্জতি করে। তাইলে বোঝা গেল উলামায়ে কেরাম ওয়াদা ঠিক রাখছেন, আম সাধারণ ওয়াদা ঠিক রাখে নাই। ওয়াদা ঠিক না রাখলে তার সম্মান কবে, ওয়াদা ঠিক রাখলে সম্মান বাড়ে। তাইলে রুহ দিয়া বুঝাইলাম আলেম হলেন সম্মানী, আর গাইরে আলেম হলেন তার চেয়ে তুলনামূলক কম সম্মানী। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা আলেমকে চিনতে চাও? কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আলেম আর গাইরে আলেম সমান হতে পারে না, সমান হতে পারে না। কোন জায়গা থেকে বুঝবো? শরীরে একটা অংশ রুহ দিয়ে বুঝাইলাম। আরও আসুন শরীরের দিকে তাকাই। যেমন আমার একটা অঙ্গের নাম হলো কর্ণ। যে কর্ণ শুনতে শুনতে আলেম হয়। আলেম কি কান দিয়া শুনে না অন্য কিছু দিয়ে শুনে? আলেম হইতে গেলে আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর পড়বেন যখন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের হাদিস শোনাবেন। যিনি আলেম হবেন কি দিয়া শুনবেন? কান দিয়া শুনবেন। তাইলে বোঝা গেল কান শুনতে শুনতে আলেম। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কান চাইলে পায়ের নিচে ব্যবহার করতে পারতেন, কানটা পায়ে দিতে পারতেন, দিলেন না কেন? এর জবাব হচ্ছে কান যেহেতু কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতে শুনতে সে আলেম হয়ে গেছে, সে আলেমের মর্যাদায় রাখতে হবে। তাকে সর্বোচ্চ উপরে চেহারার মধ্যে আল্লাহ তাআলা কানকে ফিট করে দিয়েছেন। কেন? যেহেতু সে আলেম, আলেমের মর্যাদা বেশি। এই জন্য আলেমের
তার স্থান থাকবে সর্বোচ্চ উপরে। এই জন্যে আল্লাহ তাআলা কানকে চেহারার মধ্যে ব্যবহার করেছেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে হাদিস শরীফ দেখে কে? চোখে। হাদিস শরীফ দেখে কে? চক্ষু দ্বারা দেখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষুও চেহারার মধ্যে ফিট করলেন। হাদিস শরীফ পড়ে কে? জিহ্বায় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা যেহেতু আলেম, সে পড়তে জানে, তার মর্যাদা আছে। এই জন্য আল্লাহ তাআলা তার দেহরক্ষীর জন্য 32 জন পুলিশ দিয়েছেন, দাঁত। আবার ব্যারিকেড দিয়েছেন, মুখ বন্ধ হলে আর তার কোনো ক্ষতি নাই, নিরাপত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে কেন সর্বোচ্চ উপরে রাখলেন? যেহেতু তারা আলমের মর্যাদাশীল, তাদের সম্মান বেশি। এই জন্য আল্লাহ তাআলা এই অঙ্গগুলাকে চেহারার মধ্যে ফিট করলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই জন্যে তাফসীর কারকগণ বলেন, উস্তাদ যদি ছাত্রকে আঘাত করে চেহারায় করতে পারবে না, চেহারায় আঘাত করা হারাম। স্বামী যদি স্ত্রীকে আঘাত করে চেহারার মধ্যে আঘাত করতে পারবে না, চেহারায় আঘাত করা হারাম। কারণ চেহারার মধ্যে আলেমের গাঁঠি, আলেমের বসবাস, আলেমের সমাজ হইল এই চেহারা। এই চেহারার মধ্যে আঘাত করা যাবে না। কেন? যেহেতু আলেমের সমাজ হচ্ছে চেহারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা লা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আলেম আর গায়রে আলেম সমান হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের স্থান রেখেছেন সবার উপরে। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন রসুলের ব্যাপারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদারগণ, কাকে বলছেন? একটু জবাব দেন, কাকে বলছেন? আরো জোরে বলেন, কাকে বলছেন? আমাকে বলছেন। আমি ঈমানদার, আমি তো ঈমানদার। আমাকে বলছেন তোমরা রাসূলের আগে বেড়ে যেও না, অর্থাৎ রাসূলের আগে তোমরা হাঁটিও না, রাসূলের আগে তোমরা কথা বলিও না। রাসূল থাকবেন সর্বোচ্চ আগে, আর সাহাবায়ে কেরাম থাকবেন পিছনে। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরামের মধ্যে সবার উপরে যে মুফাসসির, সবচেয়ে বড় মুফাসসির দুনিয়াতে আসছে না আর আসবেও না, এরকম একজন মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। উনি বলেছেন এই আয়াতের তাফসীরে, আমি বলছি না, রসুলের ভাইয়ে বলছেন। কথা বলেন না, কে বলছেন? আল্লাহ রসুলের ভাইয়ে বলছেন, আমি ইমাম সাহেব বলি নাই। আল্লাহ রসুলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস শ্রেষ্ঠ মুফাসসির। অতীতেও এরকম মুফাসসির হয় নাই, ভবিষ্যতেও হবে না। উনি বলছেন যে নবীর যুগে সাহাবায়ে কেরাম যেমন করে রসুলকে সম্মান করতেন, এই যুগে আম সাধারণের জন্য এই যুগের হজরত উলামায়ে কেরামকে ঠিক তেমনভাবেই সম্মান করবে। সুবহানাল্লাহ। বোঝাইতে পারছিনি কথাটা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে রসুলের যুগে সাহাবায়ে কেরাম যেমন করে রসুলকে সম্মান করতেন, এই যুগে আম সাধারণের জন্য হজরত উলামায়ে কেরামকে তেমনভাবেই সম্মান করতে হবে। এখন আমার প্রশ্ন, কেউ থাকতে পারেন, কেউ থাকতে নাও পারেন, কথা লাগতেও পারে। রসুলের সামনে দিয়ে যেখানে হাঁটা নিষেধ, সাহাবায়ে কেরাম হাঁটতেন না, ঠিক তদ্রূপভাবে একজন মুসল্লি ইমাম সাহেবের আগে দিয়েও হাঁটা নিষেধ কি নিষেধ না? আরে কথা বলেন না কেন? নিষেধ কি নিষেধ না? নিষেধ মানবে তো দূরের কথা, ইমাম সাহেবের আগে বাইরে গিয়ে একটা নাসির বিড়ি ধরায়। এই মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? একসাথে হাইটে গেলাম, হ্যাঁ উনি আমাকে মহব্বত করেন, ঠিক কথা সত্য, মহব্বত করেন বেদে আমাকে চায়ের দাওয়াত দিচ্ছেন, দোকানে নিয়ে আমাকে চা খাওয়াবেন, কিন্তু হুজুরদের সাথে কীরকম মানে আচরণ করতে হয় সেটা তার জানা নাই। যদি আমাকে মহব্বত নাই হতেন, আমাকে কি চা পানের দাওয়াত দিতেন? আরে কথা বলেন না কেন? চা পানের দাওয়াত দিতেন? তাইলে বোঝা গেল মহব্বত করেন। কিন্তু ওই যে বিধান একটা আছে, হুজুরের সামনে দিয়ে হাঁটা যাবে না, এটা নিষেধ। যদি জানতো, হুজুরের সামনে দিয়ে হাঁটলেও না, হুজুরকে আগায় দিত, আর নাসির বিড়ি ফাতার বিড়িও ধরাইতো না। কথা বলেন ঠিক না ঠিক? উনি কিন্তু মহব্বত করেন, উনি আমার মুসল্লি, উনি আসেন মসজিদে, বুঝতে পারবেন কথাটা। সামনে দিয়ে তো হাঁটলেন, নাসির বিড়ি ধরাইলেন, কিন্তু এটা আমাকে অপমান করেছেন না, এটা মহব্বতে আমাকে নিয়ে গেছেন, কিন্তু এটা বিধানটা তার জানা নাই। যদি বিধান জানা না তাকে একজনে করে, এর জন্য গুনাহ হবে না।
কিন্তু এই বিধানটা কেন জানলে না আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? আরে কথা বলেন না কেন? বিধান জানতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় একেবারে শর্ট থাকে, শুক্রবারের দিন আলোচনা করা যায় না, মন খুলিয়ে আলোচনা করা যায় না। এই আলোচনাও কিন্তু খালি লাগাম ছাড়া কথা হইলেই তো মানে বুঝতেই হইব। আজকে গাজীনগর একটা আলেম সমাজের গাঠি, সেই জায়গার মধ্যে কেন আলেম উপযুক্ত সম্মান পাবেন না? এক সিএনজিতে বসলাম, সিগারেট একটা ধরা ডান দিকে একটা ধরা বাম দিকে, ওমা এটি কি? আমি মানুষটা ছোটো হতে পারি, কিন্তু বড় মসজিদের ইমাম সাহেব, চিন্তা করতে হবে। মানুষ ছোটো আর বড় দিয়ে কিন্তু মানে অনুমান করা হয় না, বুঝতে হয় উনি খেয়ে, উনি তো নায়েবে রসুল, আমি তো রসুলের উম্মত হিসাবে এই রসুলের উম্মতকে ইমামকে সম্মান করা। আপনি প্রায় সময় তো আমি বলি সরকার প্রধানকে ভয় করেন কি করেন না? আরে কথা বলেন না, ডক্টর ইউনূস রে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমাদের জন্য বুঝি রহমতই আইছেন, অনেকে বলেন। আমিও বলি ডক্টর ইউনূস রহমতই আইছেন, কিন্তু সমাজের মধ্যে যে দেখতেছি হত্যা, জুলুম, নির্যাতন, প্রতিদিন ফেসবুকের পাতা খুললেই দেখা যায় অমুক জায়গার ভিতরে দর্শন, অমুক জায়গার ভিতরে এমনভাবে চুলুম চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের আমলে এগুলো হচ্ছিল না, কথা বলেন ঠিক না বেটি? রহমত কোথায় হলো? যদি আমার ভাই নিরাপত্তায় না থাকতে পারে, সোহাগের মতো একজন ব্যক্তি যদি দুইজন ফুটফুটে সন্তান দেখে এই দুনিয়া ছেড়ে এত বড় পাথর দিয়া আঘাত করতে করতে দিন দুপুরে মারতে পারলো, একজন মানুষ কথা বলার ছিল না, তাহলে একটা ডক্টর ইউনূস রহমত হয়ে আসলো কীভাবে? আমার তো বুঝে ধরে না। দিন দুপুরে আমরা তো কোরআন হাদিস পড়ছি, আমরা কোরআন হাদিস তো পড়ছি, জাহিলি যুগেও তো এরকমভাবে দিনের দুপুরে মানুষের সামনে পাথর দিয়া আঘাত করতে করতে আমার সোহাগ ভাইকে মারলো, মৃত্যুবরণ করেছে, মারা গেছে যে ছেলেটা, তারপরও পাথর দিয়ে আঘাত করলো। কই শুধু তো মাত্র গ্রেফতার করা হয়েছে, জামাই আদর করে কিছুদিন পরে ছেড়ে দিবে। চাঁদাবাজরা তো টাকার অভাব নাই, টাকা দিবে বস্তার বস্তা, চলে আসবে। কিন্তু উচিত ছিল তাকে ফাঁসি দেয়া জনগণের সামনে, তাইরে বুঝতাম আপনি জনগণের রহমত হয়ে আসছেন। যেটা সঠিক, যেটা বাস্তব, এটাই বলতে হবে। সাদাকে সাদাই বলতে হবে, কালোকে কালাই বলতে হবে। যারা আলেম আর গাইরা আলেম সমান হতে পারে না, এটা কার কথা? আল্লাহর কথা না বানায় কইছি? কার কথা? যেখানে হাফেজে কোরআন যারা আছে, কোরআনের মধ্যে আয়াত আছে কিনা? এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর যুগে সাহাবায়ে কেরাম যেমন করে একটুকা পরিবর্তন নাই, যেমন করে নবীকে মহব্বত করতেন, সম্মান দেখাইতেন, এই যুগে আম সাধারণের জন্য একজন আলেমকে ঠিক তেমনভাবে মহব্বত করা, সম্মান করা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেন করব? প্রশ্ন জাগে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো আমি একজন আলেমকে নবীর মতো কেন সম্মান করব? এরকম একটা প্রশ্ন আসে না? আরেকটা হইল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো নবীর মতো আলেমকে সম্মান করলে আমার কি লাভটা হবে? আরেকটা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আলেমকে যদি নবীর মতো সম্মান না করি আমার ক্ষতিটা কি হবে, আমার লোকসানটা কি হবে? কয়টা প্রশ্ন কইছি? 1 নাম্বার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কথা মতো আমি আলেমকে নবীর মতো কেন সম্মান করব? আলেমকে নবী, আরে কথা বলেন না কেন? আলেমকে নবী, তাহলে নবীর মতো সম্মান কেন করব? 2, যদি সম্মান করি আমার উপকারটা কি হবে, লাভটা কি হবে? আর যদি অসম্মান করি আমার ক্ষতিটা হবে। এই 3টা প্রশ্নের উত্তর আমরা বুঝব। কয়টা প্রশ্ন কইছি? প্রশ্নটা মনে রাখেন ইনশাল্লাহ। 1 নাম্বার, কেন করব সম্মান? মনে করুন এক মসজিদের, আল্লাহ না করুন, ইমাম সাহেব মারা গেলেন, কিতা করছেন? মারা গেছেন। এখন আরেকজন নতুন ইমাম নিয়োগ দেওয়া হবে, তবে ওই যে কয়েকদিন গ্যাপ যাবে, এই গ্যাপটা ইমামতি করার জন্য দরগাপুর মাদ্রাসা থেকে একজন ছাত্র আনলাম। কিসের জন্য আনলাম?
নামাজ পড়াইবার লাগি ইমামতি করবার লাগি। ওই ছাত্রটা ইমামতি করে, উনি কি মসজিদের ইমাম না ইমামের দায়িত্ব আদায় করতে আসছেন? দায়িত্ব আদায় করতে আসছেন, কিন্তু ইমাম না। ইমাম না থাকা অবস্থায় একজন আনা হইছে, ছাত্র ইমামের দায়িত্ব আদায় করত। ঠিক তদ্রূপভাবে এই দুনিয়াটা এখন নবী শূন্য। নবী কি দুনিয়াতে আসবে? 2010 সালে মনে হয় একজন নবী আইব। অনেক নবী আইছে, যারা আইছিল এরা মিথ্যাবাদী। রসুল বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না। তাইলে ইমাম সাহেবের অবর্তমানে দরগাপুর মাদ্রাসার একজন ছাত্র নামাজ পড়াইল, উনি কি করছেন? ইমাম সাহেবের দায়িত্ব পালন করছেন, এই যে খতিবের দায়িত্বটা পালন করছেন। ঠিক তদ্রূপভাবে নবী যেহেতু আসবে না, নবী শূন্যই পৃথিবীর ভিতরে হযরত উলামায়ে কেরাম নবীদের দায়িত্ব আদায় করেন, তবে নবী না, নবীনি। এই যে ছাত্র নামাজ পড়াইল, ইমাম সাহেবের দায়িত্ব আদায় করছেন, তবে আমরা ইমাম রাখছি না, ইমাম না। আলেম নবী না, কিন্তু নবীর কাজ আঞ্জাম দেয়। তাইলে খাসটা আসিন খার ইমাম সাহেবের ছাত্র পড়াইল, নবীওয়ালা খাসটা আসিন নবীদের। খাসটা করছে কে? হযরত উলামায়ে কেরাম। নবীওয়ালা খাসটা কে করছে? হযরত উলামায়ে কেরাম। এই জন্যে এক বাবার সন্তান গর্ভে রেখে সে মারা গেল, বাবা মারা গেল। সন্তান দুনিয়াতে আসার পরে তার চাচা তাকে লেখাপড়া করাইলো, কাপড় চোপড় দিল, শিক্ষা দীক্ষা সব কিছু খরচ বহন করলো। এখন গ্রামের মুরব্বীরা কয়, রে বেটা শুনো, তুমি যে এতটুক পর্যন্ত আইছো, খার অবদান জানোনি? তোমার চাচার অবদান, তাই তোমার চাচারে বাপের মতো সম্মান কইর। তাই বইলে কি চাচা বাপ হয়ে গেছে? চাচা বাপ হয়েছে নি? যেমন আলেম নবী না, কিন্তু আলেম নবীওয়ালা কাজ করে। এই জন্য নবীকে যেমনভাবে সম্মান করতে হয় তেমনভাবে সম্মান করো। যেমন চাচায় বাতিজার দায়িত্ব নেওয়ার কারণে সম্মান করলে বাপ হয় না, কিন্তু বাপের মতো কাজ করছে। এই জন্য রসুল বলেন আম্মুর রাজুলু সিনুহু আবি, চাচা হইল বাপের মতো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে নবী শূন্য এলাকার ভিতরে নবীরা আসবে না, হযরত উলামায়ে কেরাম আসবেন। উলামায়ে কেরাম সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। আপনি যদি প্রতিবাদ করেন, তাইলে নবীর বিরুদ্ধে প্রতিবাদ হলো কি হলো না? আপনি যদি ওই আলেমকে অসম্মানী করেন, নবীকে অসম্মানী করা হলো কি হলো না? এই জন্যে নবীওয়ালা কাজ যেহেতু আলেম করেন, এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীর যুগে সাহাবায়ে কেরাম যেমন করে নবীকে মহব্বত করতেন, ওই যুগেও একজন আলেমকে সাধারণ মানুষ তেমন করেই মহব্বত করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, আলেমকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতে সম্মান করলে উপকারটা কি হবে? ছোট্ট একটি ঘটনা বলে আপনাদেরকে বোঝাতে হবে কি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি ঘটনা কোরআনের মধ্যে আছে আর হাদিসও আল্লাহর রাসূল বর্ণনা করছেন। সবাই জানেন একজন নবী আছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর আমলে জালেম ছিল একজন ফেরাউন। স্বপ্ন দেখছে মিশরের বাদশা যে এরকম একজন সন্তান আইব, ছোট বাচ্চা, সে আমার রাজত্ব তছনছ করে দিব। আদেশ জারি করলো, দেখো সন্তান যেন না হয়, শর্টকাট, সময় শেষ। কি করো? ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়াস্তাহইউনা নিসাআকুম। যে ছেলেটা আইব আমার রাজত্ব ধ্বংস করতো, ছেলেটা আওয়ার আগেই ছেলে আসার রাস্তা বন্ধ করো, সন্তান জন্ম নিলেই জব করো। এখন সন্তান দুনিয়াতে আসে, জবে করে, অনেক সন্তান জবে করছে। কিছুদিন পরে দেখে ফেরাউনে কাজের লোক পাওয়া যেত না কদিন পরে, কারণ মেয়েরা খালি দুনিয়াতে, ছেলেরা তো কাজ করাই দিব। এখন কাজের জন্য তো ছেলে কিছু রাখা লাগে। হয় ঠিক আছে, 1 বছর রাখো আর 1 বছর খাড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, ফেরাউন শুনে রাখ, 2 বছর সন্তান জবে করবে, আমি আল্লাহ সেই বছরে মুসারে পাঠাইমু। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই বৎসরে পাঠালেন। মুসার মা পেরেশান, আল্লাহ তাআলা এলহাম করলেন, চিন্তা করি না, বাচ্চারা দুধ খাওয়াও। এখন দুধ খাওয়ায় আর মনে মনে টেনশন, কোন সময় হ্যাক করে আর ফেরাউনের বাহিনী চলে আসবো, আমার সামনে জবে করব। আল্লাহ তাআলা জানায় দিলেন, এত যদি চিন্তা করো সাইরা তো সাগরও বাসায় দিছেন, বক্স বানায়, সবাই জানেন। বাসানির পরে মার তো মন মায়া লাগে। এই একজনে যদি একটা পাখি পালে, পাখিটাও যদি মারা যায়, বলেন তো আপনার দিলে কষ্ট লাগবে কি লাগবে না? একজন মানুষ যদি এক জায়গাতে আসে, মন চায় না চলে যেতে, মন চায় না, মহব্বত লাগে, মহব্বত। তোমাদের সাথেই চললাম, তোমাদের সাথে উঠলাম, মহব্বত লাগে। এই জন্যই দেখা যায় একজন মানুষ আরেকজনের জন্য জীবন দেয়, জীবন দিয়ে দিব, তারপরেও অসম্মানী হতে দিব না। এরকম মানুষ আছে না? নাই মেয়ে আছে না? জীবন দেওয়া দে পর্যন্ত আছে, কেন দেয়? মহব্বতে দেয়। তো সন্তান পালছেন, মহব্বত লাগে, বাসায় দিয়েছেন কিসে? দরদ মায়া। বন্দি ফাটেন দীক্ষাও হয়ে যায়, ওই গাড়ে, ওই ফেরাউনের গাড়ো, যেখানে বাঘের বয় সেখানে রাইত হয়, নিয়া তুলছে। তোলার পরে আমার যে কথাটা বুঝাইতাম, এক নজর দেখছে আসিয়ায় দীক্ষায় ডাক্তা মেরে ধরছে খুলে, কারণ আসিয়ার সন্তান নাই। ফেরাউন তো ছিল আটকুরা, সন্তান হয় না, আটকুরা। আসিয়ায় ধরছে বুকের মধ্যে চাপাইয়া, খুব মহব্বত লাগে। আর ফেরাউনের দিককে কই, এটা আমার দুশ্মন, এটার আমার দেখতে ঘৃণা লাগে। আসিয়ার কথা এক, ফেরাউনের কথা আরেক, না দুজনের কথা এক? একজনে কয় মহব্বত, আরেকজনে কয় শত্রু, দুশ্মন। আল্লাহ, আসিয়া কয় এটা আমরা লালন পালন করবো, কয় না, এটা আমার মারতে দিব, কয় না, জীবন যাবে, তারপরেও তাকে মারতে দিব না। একজন সন্তান নাই, মানুষে এই সন্তানটাকে যদি পাই, মানুষে তো বুঝতো না এটা কার সন্তান, কমপক্ষ তো তোমার মানুষে হাত পুরা হইতো না। হতে ঠিক আছে, ভালো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাগী মানুষ, রাগ সিফত, এটা একটা মুমিনের সিফত। রাগ থাকতো কোনো সময়, সব জায়গায় রাগ না। আবার আপনার বউয়ের সাথে একবার এক যুবকে বইয়ে গফ করে, সময় হইতে গফ করো, বাতি যা বইয়ে গফ করো, হইতাইনি না, একটা সর্দি দাঁত ঘুরাই ওমনে ফেলাইতে, রাগ থাকতো, মুমিনের সিফত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খুলে নে না, এখানে তার তো বন্ধু না, মায়া লাগে না, খুলে নে না, খাকল হয় না। ওই ওয়াইফের কথায়, ওয়াইফে যা দাবি করবো, যার স্বামী কিন্তু মানতে হয়, একদিন খুলেও না, ওয়াইফের কথা লইছে, মহব্বত কইরা লইছে না, ওয়াইফের কথাই লইছে, ওয়াইফকে খুশি করতে কইরা লইছে, আসলে আল্লাহর জন্য লইছে না। যেই মুহূর্তে লইছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ঘুরে মারছে এক চর। এই তো শুরু, চর এমন শুরু দিছে, ঘুরে গেছে। কিরে, ইরে আমার শত্রু। কেমনে বললা শুরু বাচ্চা? যে চর দিছে, চরের ওজনই বোঝা যায়, যে ওইব ফুরু বেলায় বুঝন যায়, এটা বড় হইলে কিতে হইব। বাক্কা বেটা সিপাই খা গোড়া, বহুত না হতো তোরা তোরা। মুসাই কয় এই তো শুরু। যাই হোক, ঘটনা লম্বা, সেই দিকে যাইতে চাই না। এখানে হযরত আসিয়া বলছে মহব্বত লাগে, ফেরাউন বলছে কি মহব্বত লাগে না। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো আসিয়া কি বেঈমান হইয়া কবরে গেছে না ইমানদার হইয়া কবরে গেছে? আরো জোরে বলেন, ইমানদার হইয়া বেঈমান হয়ে গেছে না ইমানদার হইয়া গেছে? আর ফেরাউন মহব্বত করে না করে দুশ্মন লাগে, আপনারাই বলেন ফেরাউন ইমান নিয়ে কবরে গেছে না বেঈমান হইয়া গেছে? এই জন্যে একজন আলেমকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতে যদি সম্মান করা হয়, ইমান নিয়ে কবরে যাওয়া যায়। আর একজন আলেমকে যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো কথা মতো সম্মান না করে, তাহলে বেঈমান হইয়া কবরে যাওয়া যায়। ঠিক কিনা বলেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য রাসূল বলেন কুন আলিমান, তুমি আলেম হও। কি হও? কথা বলেন, তুমি আলেম হও। সবাইকে আলেম হতে পারবে? সবাই যদি আলেম হয়, আমারে মাছ মারে খাওয়াইবো খালায়, বাংলা ভাষায় আমাদের খুঁজে কই যায়, এই সবাই যদি আলেম হয়, আমারে মাইরে মাছ মাইরে খেয়ে খাওয়াইবো, তাইলে বোঝা গেল সবাই আলেম হতে পারবে না। রসুল বলেন আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেম হইলে জাহান্নাম থেকে মুক্ত পাইবা। যদি আলেম না হইতে পারো, আলেমের ছাত্র হও, তাও পরেও তুমি জান্নাতের পথ পাইবা। আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রকে সবাই হইতে পারে। 3 নম্বর ফাংশন, আল্লাহ রসুল বলেন আও মুস্তামিয়ান, আলেমের কথাগুলি মনোযোগ সহকারে শোনো। আলেমে যা বলে তা মানো, বিরোধিতা করিও না। আলেমের কথা শুনো,
তাও যদি না পারো, রসুল বলেন 4 নম্বর অপশন আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো, 1 কাপ চা খাওয়াও, 10টা টাকা হাদিয়া দেও। হাদিয়া হাদিয়া হুজুর তো চলতো, 10 টাকা হাদিয়া দেও, একটা চা খাওয়াও, আলেমকে মহব্বত করো। যদি করতে পারো 4টার মধ্যে যদি লাস্টেরটাও করতে পারো, মহব্বত করতে পারো, মহব্বতের উসিলা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। রসুল বলেন ফালা তাকুন খামিসা ফাতুহলিক, 5ম নম্বর হইও না, ধ্বংস হইয়া যাইবে, তোমার কপালে ধ্বংস। 5 নম্বর কি? আলেমের বিরোধিতা করিও না, আলেমকে অসম্মানী করিও না, আলেমের সাথে বেয়াদবি করিও না। রসুল বলেছেন আলেমের সাথে বেয়াদবি করলো তো সে ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক না ঠিক? যাই হোক, লম্বা চূড়া আলোচনা করা যায় না, যতটুকু আলোচনা করেছি মহান রব যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আলোচনার মধ্যে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, দ্বীনের এবং ইসলামের স্বার্থে, উলামাদের স্বার্থে কথা বলছি, কষ্ট নেবেন না, মাফ করে দিবেন, আমল করার তৌফিক দান করুন সকলে। আবার বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।